আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সাপের গর্তে সাপ কিভাবে চলাফেরা করে এবং সাপের গর্তে কি কি দেখা যায়। তো চলুন সাপটিকে একটি ক্যামেরা লাগিয়ে তার গর্তে পাঠিয়ে দিই এবং দেখে নিই তার গর্তে কি কি আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব জঙ্গলের ভিতরে পাখি কিভাবে উড়াউড়ি করে এবং উড়তে উড়তে কিভাবে তার নিজের বাসায় যায়। তো পাখির মাথায় ছোট্ট একটি ক্যামেরা লাগিয়ে পাখিটিকে ছেড়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি পাখিটি উড়ে যাচ্ছে, শেষ পর্যন্ত তার বাসায় গিয়ে বসেছে এবং আমরা দেখতে পেলাম অনেকগুলো পাখির বাচ্চা। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পোষা কিং কোবরা সাপ কিভাবে আমার ডাক দেওয়ার সাথে সাথে এসে আমার হাত থেকে খাবার খেয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাকার সাথে সাথেই চলে আসছে কিং কোবরা। আসসালামু আলাইকুম। খরগোশের মাথায় ছোট্ট একটি ক্যামেরা লাগিয়ে খরগোশকে পাঠিয়ে দিচ্ছি তার গর্তের ভিতর। আমরা দেখব তার গর্তে কিভাবে খরগোশ চলাফেরা করে এবং তার বাচ্চারা কিভাবে আছে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো মিষ্টি বাচ্চা একসাথে বসে মুখ চিবোচ্ছে। আসসালামু আলাইকুম। বক পাখির মাথায় ক্যামেরা লাগিয়ে আমরা দেখব বক পাখি কিভাবে পানির নিচ থেকে মাছ শিকার করে আনে। দেখতেই পাচ্ছেন বকটি উড়ে গেল, উড়ে গিয়ে ডুব দিল পানির নিচে, অনেকগুলো মাছের ঝাঁক থেকে সে একটি মাছ নিয়ে ডাঙায় চলে আসলো। প্রকৃতির এক অদ্ভুত কারিগর এই মাকড়সা। আমরা অনেকেই ভয় পাই, কিন্তু এর শিল্পকর্ম দেখলে অবাক না হয়েও পাই। দেখুন কতটা নিখুঁতভাবে মাকড়সাটি তার শরীর থেকে রেশমি সুতো বের করে জাল বোনার প্রতিটি ধাপ অত্যন্ত জ্যামিতিক। শিকার ধরার জন্য এই ফাঁদটি তৈরি করতে মাকড়সাকে অনেক ধৈর্য আর আমরা সবাই জানি কাঠবিড়ালি কাঁঠাল খায়, প্যারা খায়, কিন্তু কিভাবে তারা খায় সেটা কখনো দেখা হয়নি। তাই চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঠবিড়ালি কিভাবে কাঁঠাল খায়। দেখুন দুই হাতে পরম মমতায় কাঁঠালটা ধরে কি স্বাবলম্বীভাবে খাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন ওর কাছে দুনিয়ার সবচেয়ে বড় বুঝেটি। পেটুকই কাঠবিড়ালির আজকের দিনটা কিন্তু একদম জমে খেয়ে। আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি মাছরাঙা পানির নিচ থেকে মাছ শিকার করে এনে খায়, কিন্তু কখনো দেখা হয়নি। তো চলুন দেখে আসি মাছরাঙা কিভাবে পানির নিচ থেকে মাছ শিকার করে। দেখতেই পাচ্ছেন মাছরাঙা পানির নিচে ডুব দিয়ে মাছ শিকার করে ডাঙায় নিয়ে আসলো। আসসালামু আলাইকুম। প্রকৃতির এক অদ্ভুত লড়াই। দেখুন কিভাবে একটি সাহসী বেজি বিষধর কোবরার মুখোমুখি হচ্ছে। একে অপরের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসছে তারা, কিন্তু শেষ পর্যন্ত বেজিটির ক্ষিপ্ততার কৌশলের কাছে হার মানতে বাধ্য হলো সাপ। প্রকৃতির এই রোমাঞ্চকর মুহূর্তটি ধারণ করেছি একদম কাছ থেকে। আসসালামু আলাইকুম। আপনারা যারা ভালোবাসায় ছেঁকাকে বেঁকা হয়ে বলতে থাকেন তোর ভালোবাসায় গুল্লি মারি, কিন্তু সেই গুল্লিটা কখনো নিজ হাতে মারতে পারেন। আমি আপনাদের পক্ষ হইতে সেই ভালোবাসায় গুল্লিটা মেরে দিলাম ঠাস ঠাস করিয়া বড়। আসসালামু আলাইকুম। আমি এআই দিয়ে ঘুরতে গিয়েছিলাম কাশ্মীর। সেখানে গিয়ে দেখি একটি হাঁস বরফের ভিতরে আটকে আছে। তো একটা হাতুড়ি দিয়ে হাঁসটিকে মুক্ত করে দিলাম আর হাঁসটি অনেক আনন্দ নিয়ে আকাশে ঘুরে গেল। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার শক্তি দেখতে চাইছিলেন, যারা আমার শক্তি নিয়ে ক্রিটিসাইজ করেছিলেন ভিডিওটা, শুধুমাত্র তাদের জন্য। এই যে দেখতে পারতেছেন আপনারা কত বড় একটা মোটা গাছ এর মাধ্যমে আমি উঠাই নি, কিন্তু ইস রে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কথা কম যাইতো না। আসসালামু আলাইকুম। আজকে আমার বিল্লু রানীর বিয়ে, তাই তাকে নিয়ে গিয়েছিলাম পার্লারে তাকে বধূ সাজানোর জন্য। বধূ সাজিয়ে যখন পার্লার থেকে ফেরত আসি বাসার দিকে, তখন রাস্তার মানুষজন আমার বিল্লু রানীকে দেখে ফিদা হয়ে আমার কাছে আসছিল বারবার সেলফি তোলার জন্য, কিন্তু সময়ের অভাবে আমি তাদেরকে সময় দিতে পারি নাই, তাই বাসায় চলে আসলাম দ্রুত গতিতে। আসসালামু আলাইকুম। বিল্লু রানীকে নিয়ে বের হয়েছিলাম রাস্তায় ঘুরতে। তো বিল্লু রানীকে বধূ সাজে দেখে আশেপাশের মানুষজন হুমড়িকে পড়লো তার সাথে সেলফি তোলার জন্য, আমার সাথে হ্যান্ডশেক করার জন্য। আরো চুরি করবি না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। করবি আর না প্লিজ, আমি আর কোনোদিন ক্ষমা